আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয়। যে মাটিতে আমরা এত আত্মবিশ্বাস নিয়ে হাঁটি, যে মাটিকে আমরা স্থির ভাবি, সেই মাটি আল্লাহর নির্দেশে মুহূর্তে কেঁপে ওঠে। আর আমরা বুঝতে পারি মানুষের শক্তি, প্রযুক্তি, পরিকল্পনা সবই আল্লাহর ইচ্ছার সামনে ক্ষুদ্র। এক মুহূর্তেই জমিন কেঁপে ওঠে। আমরা অসহায় হয়ে বুঝতে পারি আমরা কিছুই না, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সূরা মুলক আমাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি নিশ্চিত হয়ে আছো যে আল্লাহ তোমাদের মাটির মধ্যে দোষী দিবেন না? আজকের বিশ্বের দিকে তাকালে মনে হয় জুলুম যেন স্বাভাবিক হয়ে গেছে, আর জালেমরা যেন ভাবছে তারা অমর। ক্ষমতা, অর্থ, প্রভাব এইসবের মোহে তারা ভুলে যায় যে আল্লাহ কখনোই জুলুমকে চিরস্থায়ী করেন না। আল্লাহর নিয়ম খুব পরিষ্কার। তিনি জালেমদের সময় দেন কিন্তু ছেড়ে দেন না। মাটি কাঁপে, আকাশ অস্থির হয়ে যায়, মানুষের নিরাপত্তা সরে যায়। এই সবই আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। আজকের ভূমিকম্প আমাদেরকে মনে করিয়ে দিল জালেমদের জন্য এক স্পষ্ট বার্তা: ক্ষমতা তোমাকে রক্ষা করবে না, তোমার প্রাসাদও তোমাকে রক্ষা করবে না, তোমার পাহারার বাহিনী ও রক্ষা করবে না। এক নির্দেশে জমিন ফেটে যেতে পারে, এক ঝাঁকুনিতে সব অহংকার ধুলোয় মিশে যেতে পারে। ইতিহাস সাক্ষী, কোনো জালেমই বেঁচে থাকেনি, কিন্তু তাদের পরিণতির গল্প এখনও জীবিত। আজকে সতর্কবার্তা শুধু জালেমদের জন্য না, বরং আমাদের সবার জন্য, যাতে আমরা জুলুমের পথে না যাই এবং জুলুমকে সমর্থন না করি। আল্লাহ আমাদের জুলুম থেকে নিরাপদ রাখুন এবং মজলুমের সাহায্যকারী বানান, আমিন। ভূমিকম্প আমাদের দুর্বলতা নয়, আমাদের প্রয়োজনীয়তা প্রকাশ করে। আল্লাহ ছাড়া কিছুই নেই, আর আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই। আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন এবং আমাদের হৃদয় নরম করুক এবং তৌফিক দিক যেন তার দিকে ফিরে যেতে পারে, আমিন।